আমার একটা ব্যাগ আছে ওই যে বেইসের সম্মানিত এলাকাবাসী মুসলমান ভাইরা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবিনয় অনুরোধ করবো মাহফিলে আসার জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা, জিদ্দা ইউনিভার্সিটির ছাত্র হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ ফরহাদ। হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটি পবিত্র দিন, জুমার দিন, জুমার নামাজ আদায় করতে পেরেছি। তো সবাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পবিত্র একটি দিনে পবিত্র একটি আয়োজন মাহফিল,
ইসলামিক তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামিক জলসা, ইসলামী হালাকা, ইসলামী মজলিস, মানে অনেক নামেই নামকরণ করা হয় এই একটি অনুষ্ঠানকে। সব মিলিয়ে কথা হলো যে একটি দ্বীনি আলোচনা সভা। এই সবার মাঝে যে আল্লাহ তাআলা এই এলাকার মাঝে হাজারো মানুষ আছে যারা হয়তো ওই বাজারে কেনাকাটা করছে, দোকানপাটে, ঘরের মাঝে বসে রয়েছে, মোবাইল, ইন্টারনেট, টিভি, সিনেমা দেখছে, তাদের মাঝে যে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন কিছু কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য, সেজন্য সবাই মন থেকে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কবুলিয়াত একটা অনেক বড় জিনিস। তৌফিক পাওয়া, একটা ভালো কাজ করার জন্য তৌফিক পাওয়াটা এটা অনেক বড় জিনিস। এটা সবার কপালে জোটে না। একটা দিনের আলোচনা, দিনী কাজে শরীক হওয়া, শামিল হওয়া, এটা ভাগ্যের বিষয়। আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন দিনী আলোচনা শোনার জন্য, দিনী একটি মজলিস কায়েম করার জন্য, এটা অনেক বড় বিষয়, অনেক একটা সওয়াবের কাজ, আখিরাতের ব্যবসা। আমরা দুনিয়ার ব্যবসাটা ভালো বুঝি, দুনিয়ার টাকা পয়সা, আয় রোজগার, ধন দৌলতটা ভালো বুঝি, কিন্তু আমাদের আখিরাতের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, আখিরাত নিয়ে ব্যবসা বাণিজ্য করা এটা একটু কমই বুঝি। আমরা চিন্তা করি আমার দোকান টাইম হলো 9টায়, শেষ টাইম হলো রাত 9টায়, 12 ঘন্টা আমরা সময় দেই একটা দোকানে, একটা চাকরিতে, একটা ব্যবসা বাণিজ্যে। ওই দোকান টাইমের ভিতরে যদি 10 মিনিট 1 ঘন্টা লেট হয়, আমরা আফসোস করি, ইস 1 ঘন্টা বেশি যদি ব্যস্ত পারতাম তাহলে কয়টা টাকা আরো বেশি ইনকাম করতে পারতাম। কিন্তু আখিরাতের বিষয়ে, আখিরাতের বিজনেসে আমরা গাফেল। হাদিসে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন জান্নাতটা হলো একটা মরুভূমি, খালি মাঠের মতো, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করবে যারা, একটা গাছ হবে, ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন গাছ হবে, ওইখানে বিভিন্ন জিনিস হবে ওই মাঠের ভিতরে। তখন আপনারা যখন জান্নাতে যাবেন ওই গাছগুলো থেকে ফল ভক্ষণ করতে পারবেন, তখন ওই মাঠটা পরিপূর্ণ হবে, খালি ময়দান থাকবে না। তাহলে আমরা যারা দুনিয়াতে অল্প আমলেই সন্তুষ্ট, আমাদের মাঠগুলো যদি জান্নাতে যেতে পারি, জান্নাতে যাওয়া আল্লাহ যদি রহমত করে তাহলে সহজ, যদি আল্লাহ যদি রহমত না করে জান্নাতে যাওয়া কারো পক্ষে সহজ না। এই জন্য আখিরাতের বিজনেসটা বুঝতে হবে। আজ 10টা মিনিট আখিরাতের লাইনে, দিনের লাইনে আমরা সময় দিতে প্রস্তুত না। 10টা মিনিট যে একটু নেকির কথা শুনবো, হাদিসের কথা শুনবো, কোরআনের আলোচনা শুনবো, সবার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ এটার ফজিলত আমরা জানি না। আমাদের এই আখিরাতটাকে সাজাতে হবে, পরকালের জীবন যেটা সুনিশ্চিত। আমরা যে দুনিয়ার পিছনে ছুটছি, আমার সন্তানের জন্য, নাতিপতির জন্য, যে দুনিয়া কামাই করার জন্য ছুটছি, এই দুনিয়া কিন্তু আমাকে রাখবে না চিরকাল। আজ নয় কাল ঠিক আসবেই সেদিন, আমাদের সেই খাটিয়ানা চলে আসবে, আমাদের জন্য সেই কবরটা করা হবে, যেটা চিরন্ত সত্য, যেখান থেকে বাঁচার কারো সম্ভব না। সেই কবরে, সেই পরকালে আমাদেরকে যেতেই হবে। আজ যে আমরা দুনিয়ার মানুষের জন্য, সন্তানের জন্য, নাতিপতির জন্য ঘর বাড়ি বাড়ানো নিয়ে ব্যস্ত, গাড়ি বাড়ি করা নিয়ে ব্যস্ত, এটাতে কোনো সমস্যা নেই। যদি হালাল ইনকামের মাঝে আমরা যা করতে পারি কোনো সমস্যা নেই, কিন্তু দেখার বিষয় এই দুনিয়া কামাতে গিয়ে যদি আমরা আখিরাতটা ভুলে দেই, আখিরাতটাকে ভুলে যাই, আখিরাতটাকে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের কপালে দুর্ভাগ্য। এই জন্য সম্মানিত হাজিরিন, আখিরাতের এই মজলিসগুলো, আখিরাতের এই ব্যবসার জায়গাগুলোতে আমরা সময় দিব, ইনভেস্ট করব, আমাদের সময়গুলো ইনভেস্ট করব। কারণ কোরআন এবং হাদিসের আলোচনা যদি আমরা শুনতে পারি, এখান থেকে আমরা শিখতে পারবো যে
দুনিয়াতে আমরা কিভাবে চলব, আমাদের চলার মাধ্যমটা কি হবে। আমরা ব্যবসা বাণিজ্য করতে হলে, একটা খামার দিতে হলে শিখতে হয়। অনেক সময় দেখা যায় যে বিদেশ থেকে যারা আসে অনেক টাকা পয়সা নিয়ে আসে, এসে গরুর খামার দেয়, মুরগির খামার দেয়, লাখ লাখ টাকা লস করে। কেন? তাদের সে প্রশিক্ষণটা নেই। সে প্রশিক্ষণ কিছু মানুষের না থাকার কারণে লাখ লাখ টাকা ইনভেস্ট করার পরেও তার সে জিনিসটা লস হয়। প্রশিক্ষণ একটা বড় জিনিস। একজন মনে করলেন যে গাড়ি চালাতে পারে না, তার হাতে গাড়ির স্টিয়ারিংটা দিয়ে দেওয়া হলো, সে তো তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেই না, বরং সে আঁকাবাঁকা গিয়ে অ্যাক্সিডেন্ট করে তার জীবন নিয়ে সংখ্যা রয়ে যাবে। ঠিক এমনই ভাবে ইসলাম একটা অনেক বড় জিনিস। ইসলামের উপর টিকে থাকা, অবিচল থাকা, ঈমানের সাথে মৃত্যুবরণ করা, এটা অনেক বড় জিনিস। আমরা মুসলিম হয়েছি, অধিকাংশ 99.9% আমরা বাপদাদা থেকে ইসলামটা পেয়ে এসেছি। আমাদেরকে কেউ শেখায় নাই ইসলামটা কিভাবে পালন করতে হবে, ইসলাম ধর্মের মাঝে কি কি জিনিস আছে, এগুলো আমরা শিখে শিখে ইসলামটা পালন করি নাই। আমরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা সেই মরুভূমির বালিকণায় আবু জাহেলের অত্যাচার সহে, নির্যাতন সহে এই ইসলামটা গ্রহণ করতে হয় নাই। এই ইসলামটা আমরা গিফট পেয়েছি পৈতৃক সূত্রে, বাবার থেকে, দাদার থেকে ইসলামটা পেয়েছি। এই জন্য দেখবেন যে আমাদের যে সন্তানরা, সামনের যে প্রজন্ম, তাদের মাঝে এমন হয়ে যায়, অনেকে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ডিজিটালিস্ট হতে গিয়েছে, ইসলাম থেকে খারিজ হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য ইসলাম শিক্ষাটা প্রতিটি ঘরে ঘরে থাকা দরকার। আজ ইসলাম শিক্ষার খুবই অভাব। আজ মেয়েরা ইসলাম শিখতে পারছে না, ছেলেরা ইসলাম শিখতে পারছে না। কে শিখাবে তাদেরকে ইসলাম? তারা যদি এক মাদ্রাসায় যায়, মাদ্রাসায় পড়ালেখা করে, হুজুররা কিতাবাদির পাশাপাশি দুই একটা কথা বলবে, কিন্তু মেন শিক্ষাটা পেতে হবে তার পারিবারিক ভাবে। তার দাদা শিখাবে, বাবা শিখাবে, মা শিখাবে, একটা মেয়েকে শিখাবে তুমি পর্দা করতে হবে, হিজাব পরে বের হতে হবে, পর্দাশীল হতে হবে। এটা পারিবারিক ভাবে, সূত্রভাবে ইসলামিক শিক্ষা দীক্ষাটা পেতে হবে। একটা ছেলে যখন রাস্তাঘাটে বের হয়, তার পরিবার থেকে শিখাতে হবে তুমি হাফ প্যান্ট পরে বের হওয়া যাবে না, তুমি মদ খাওয়া যাবে না, তুমি নেশা করা যাবে না। এই খারাপ দোষগুলো থেকে বিরত থাকার জন্য তার পরিবার তাকে শিক্ষা দিতে হবে। ঠিক এমনই ভাবে ইসলামিক শিক্ষাটা অর্জন করতে হবে। পাশাপাশি যাদের পক্ষে সম্ভব এই দ্বীনি মজলিসগুলোতে বসতে হবে। মোবাইলে এখন সব কিছু পাওয়া যায়, মোবাইল থেকে খারাপ কাজে সময়গুলোতে ব্যয় না করে ইসলামিক আলোচনাগুলো শুনতে পারি, ইসলামিক বিষয়গুলো দেখতে পারি, তাহলে আমাদের ইসলাম সম্পর্কে জানা হবে। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে ইসলাম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি সারা জীবন গুনার কাজ করে যায়, অমুসলিম থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু মৃত্যুর পূর্বে সে কালিমা নসিব হলো, তার কালিমা পড়লো, এই 100 বছরের যত গুনাহ করলো এক কালিমার পরে তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম কত বড় সৌভাগ্যের চাবিকাঠি। আজ আমরা দেখি এই দুনিয়ার মাঝে বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন খেলোয়াড় ফলোয়ার, তারা দুনিয়ার ভিতরে অনেক সম্মানিত, কিন্তু যাদের মাঝে ইসলাম নেই, আখিরাত তাদের জন্য শূন্য। এই দুনিয়ার 70-80 বছরের জীবন কোন কাজে আসবে না। এই 70-80 বছরের জীবন থেকে আখিরাতের জীবন হলো চিরন্তকাল, অনন্ত অসীম এই জীবন। তো এই জীবনে যারা সফল তারাই আসল সফল। তাই সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে আমরা যে মুসলিম হলাম, এই মুসলমানিত্বটাকে সঠিকভাবে আদায় করার জন্য আমরা তাওহীদ সম্পর্কে জানতে হবে। আমাদের আকীদা, বিশ্বাসগুলো ইখলাস হতে হবে, সঠিক হতে হবে, সহি শুদ্ধ হতে হবে, তাহলে আমাদের ঈমানটা ঠিক থাকবে। তারপর ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে, এই কারণগুলো যদি আমাদের মাঝে পাওয়া যায় তাহলে আমার ঈমানটা ভেঙে যাবে। এর ভিতরে সবচেয়ে গুরুতর পাপ হলো শিরকের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় মহাপাপ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ফরমান, কেউ যদি এই দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়, কিন্তু তার ইবাদতের মাঝে শিরিক না পাওয়া যায়, আল্লাহ তাআলা তার সামনে ওই সমপরিমাণ মাগফিরাত ক্ষমা নিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এর মানে শিরিক কতটুকু গুরুত্বপূর্ণ। শিরিক জিনিসটা যদি আমরা আরো সহজে বুঝতে চাই, আমরা পানি পুরানোর জন্য একটা কলসি ব্যবহার করি, জগ ব্যবহার করি। ওই কলসি বা জগের যদি তলা না থাকে, যত পানি পুরাই সব পানি পড়ে যাবে। এই শিরিকের গুণা যদি কারো মধ্যে থাকে, আর যদি সে সারা জীবন হজ, যাকাত, নামাজ, রোজা যত ইবাদত করুক, কোন ইবাদতের কাজে আসবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মুসলমান, আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা তো ইসলাম গ্রহণ করছি, মুসলিম, আমরা তো আর শিরিক করি না। কিন্তু জানা অজানা কত রকম যে শিরিক করি আমরা নিজেরাও জানি না। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহ তাআলা নিজে বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, যারা ঈমান আনছে তাদের মাঝে অধিকাংশ ওয়ামা হুম মুশরিকুন, অধিকাংশ শিরিক করে, শিরিকের মাঝে লিপ্ত, মুশরিক। ঈমানদারদের ভিতরে অধিকাংশ মানুষ যারা শিরিকের সাথে লিপ্ত, জানা অজানা, আল্লাহ তাআলার ঘোষণা। তাই সতর্ক, সাবধান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাহ আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনের বিষয়গুলো জানা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ। কতটুকু ইলম? যতটুকু ইলম জানলে একটা মানুষ হালাল পথে চলতে পারবে, হারাম থেকে বাঁচতে পারবে, শিরিকগুলো জেনে শিরিক থেকে বাঁচতে পারবে, কুফর থেকে বাঁচতে পারবে, সঠিক রাস্তায় চলতে পারবে, অতটুকু ইলম শিক্ষা অর্জন করা প্রতিটি মানুষের জন্য ফরজ, প্রতিটি মুসলিম নরনারীর জন্য ফরজ। কিন্তু আজ আমরা এই বিষয়ে খুবই গাফেল। আজ আমরা দেখা যায় যে সপ্তাহে একদিন অনেকে নামাজ পড়তে আসে, অনেকে 4-5 ওয়াক্ত পড়ে, কিন্তু নামাজের শিক্ষাটা তার মাঝে নাই। আমরা যদি এক্সাম্পল দেই, আমরা দেখি যে আরব কান্ট্রিগুলোতে তারা জামাতের খুবই খেয়াল করে, একা একই নামাজ পড়ে না তারা। আমরা তো একবার জামাত হলো আর জামাত হয় না আমাদের। 10 জন 20 জনে যদি একসাথে নামাজ পড়ে, সবাই আলাদা আলাদা হয় নামাজ পড়ে, কিন্তু জামাতে পড়ে না। কিন্তু সিস্টেমটা হলো, কেউ যদি জামাত এসে না পায়, সে ইকামত দিবে, একা একা নামাজ পড়লো, ফরজ নামাজ আদায় করার সময় সে নিজে নিজে ইকামত দিবে, ইকামত দিয়ে সে দাঁড়িয়ে যাবে ফরজ নামাজের নিয়তে। কেউ যদি আসে, তাকে একটু আলতোভাবে ধাক্কা দিবে যে আমি তোমার সাথে নামাজ পড়তেছি ফরজ, তখন জামাত শুরু হয়ে যাবে। তারা 2 জন একসাথে দাঁড়াবে। যারা শহীদ দিতে গেছে তারা দেখতে পারবে, কাবা ঘরেতে, মদিনাতে এমন হয়ে থাকে। ঠিক আছে? তারপর সাথে যে দাঁড়াবে 2 জন হলো, 2 জন প্রায় পাশাপাশি দাঁড়াবে, হয়তো 2-3 ইঞ্চি একটু এদিক সেদিক, কিন্তু প্রায় পাশাপাশি দাঁড়াবে। তারপর আরেকজন আসলো, তখন 3 জন হয়ে গেল। 3 জন হলে যদি সামনে জায়গা থাকে, তাহলে ইমাম সাহেবকে একটু ধাক্কা দিবে, উনি সামনের কাতারে চলে যাবে, পিছনে 2 জন মিলে জামাতে নামাজ পড়বে। সামনে জায়গা না থাকলে তার পাশে যে দাঁড়াচ্ছে সে পিছনের কাতারে চলে আসবে, 2 জন মিলে পিছনে নামাজ পড়বে। জামাতের সিস্টেমটা হলো এমন। জামাত ছাড়া যাবে না, জামাত নিয়ে অবহেলা করা যাবে না। এমনই ভাবে আমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সেখানে দেখা যায় যে 1 জামাত শেষ, 2 জামাত শেষ, 3 জামাত। ছেলেরা অনেকের বিভিন্ন ক্লাস থাকে, পরীক্ষা থাকে, এদিক সেদিকে আসা যাওয়া থাকে। প্রথম জামাত মিস করছে, দ্বিতীয় জামাত মিস করছে, তারা জামাত ছাড়া নামাজ পড়ে না। 1 জন 2 জন 3 জন হলেও জামাতে নামাজ পড়ে, কিন্তু আমাদের মাঝে এই জামাতের প্রচলনটা নেই। আমরা আশেপাশে যদি দেখি, জামাত শেষ একা একই নামাজ পড়ি, 2 জন 3 জন দাঁড়িয়ে একা একই নামাজ পড়ি। এখানে আরেকটা বিষয় আছে, আমরা মনে করি যে আমরা তো সবাই ইলম সম্পর্কে জাহেল, অজ্ঞ, বুঝি না, আমরা ইমামতি করার যোগ্য না, এই জন্য জামাতে নামাজ পড়ি না। এখানে প্রশ্ন আসে, আপনার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ না, আপনি ইমামতি সম্পর্কে জানেন না, নামাজ কিভাবে পড়তে পারে সেটা জানেন না, তাহলে আপনার নামাজটাই তো হলো না। আপনি যদি ওই রকম যোগ্যতা রাখেন যে নিজের নামাজ নিজে ঠিক মতো পড়তে পারবেন, তখন আরেকজনকে নিয়েও আপনি নামাজ পড়তে পারবেন। বেশ কম কি শুধু জোরে জোরে তাকবীর দিবেন, এছাড়া
নামাজ পুরোটা একরকমই। এই জন্য নামাজগুলো এতটুকু আত্মবিশ্বাস নিয়ে নামাজটা আদায় করতে হবে যেন আমার নামাজটা পরিপূর্ণ সহি শুদ্ধ হচ্ছে। 10টা সূরা অথবা 4টা সূরা সহি শুদ্ধভাবে শিখতে হবে যেন নিজের নামাজটা কমপক্ষে সহি শুদ্ধভাবে হয়। ঠিক এমনই ভাবে আমরা সালাতগুলো, নামাজগুলো জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। ঠিক আলোচনাটা দিয়েছিলাম নামাজের বিষয়টা, যে আমরা শিখতে হবে বিভিন্ন বিষয়গুলো। যেমন এখান থেকে আমরা ওইখানে চলে গিয়েছিলাম যে আমরা শিখি না, যেমন নামাজটা শিখতে হবে, সহি শুদ্ধভাবে শিখে নামাজটা আদায় করতে হবে। আমরা দেখি যে হজে গিয়েছিলাম 2015 সালে, এবং আলহামদুলিল্লাহ হজের ডিউটি থাকে পবিত্র কাবা ঘরের যে চক্কর আছে মাতাবে, ওইখানে স্টুডেন্ট হওয়ার শুরুতে ওইখানে আমাদের দায়িত্ব থাকে স্বেচ্ছাসেবক হিসাবে। এগুলো আমরা ফেস করে দেখি যে তাওয়াফটা কিভাবে করবে সে এই শিক্ষাটা নিয়ে যায় নাই। সে হজটা যে পালন করতেছে, হজের ফরজ কটা সে জানে না, কি করলে হজটা ভেঙে যাবে সে এটা জানে না। সে 10 লাখ 8 লাখ খরচ করে হজ করতে চলে গিয়েছে। এই জন্য ইলমটা অনেক গুরুত্বপূর্ণ, দিন শিক্ষা গ্রহণ করা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানে মৃত্যুর আগ পর্যন্ত তলেবে ইলম হতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা অবস্থা থাকতে হবে। যারা কোরআন পড়তে পারেন না, কায়দা পড়তে পারেন না, আপনার বয়স 60-70 বছর হয়ে গেছে, এখন থেকে শুরু করে ফেলুন, এখন থেকে শিখুন, আলিফ বাংলাগুলো শিখুন। তাহলে আপনি একজন ছাত্র হিসেবে, তলেবে ইলম হিসেবে আপনি মৃত্যুবরণ করতে পারবেন, সেই মর্যাদা আপনি পাবেন। যে যেইটা পারেন না সেটা শেখা শুরু করে দিন। আপনি হাদিস পড়ুন প্রতিদিন একটা করে, তালিমের ব্যবস্থা করুন, প্রতিদিন এশার নামাজ, আসর নামাজের পরে একটা করে হাদিস পড়ান মসজিদে, যেন সবাই হাদিস শিখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করুন, তার জীবনী কেমন ছিল, তিনি কিভাবে চলেছেন, কিভাবে চলতে বলেছেন। আফসোসের বিষয় হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক দাবি করি, তার মুহিব্বিন আশিক দাবি করি, কিন্তু তার সুন্নত মানতে রাজি না। তিনি কিভাবে চলেছেন, কিভাবে চলতে বলেছেন, এইটা চলতে রাজি না। আমরা অনেকে দাড়ি রাখি না, কিন্তু নাতে রাসূল বা বিভিন্ন নবীদের ইশক প্রকাশ করি, কিন্তু আমরা নবীদের সুন্নত দাড়ি রাখতে রাজি না। নবীদের সুন্নত অনুযায়ী আমরা জীবনটাকে পরিচালনা করতে রাজি না, কিন্তু নবীদের শাফায়াতের আমরা আশা করে থাকি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আসলে প্রকৃতপক্ষে ভালোবাসে থাকি, তাহলে তার সুন্নাহগুলো জানতে হবে, তার জীবনটা জানতে হবে, সেই জীবন অনুযায়ী ফলো করে আমাদের আইডল হিসেবে মানতে হবে। আল্লাহ তাআলা কেন তাকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন? তাকে তো ফেরেশতা বানাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতনই মানুষ, কিন্তু সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের মতো সাধারণ মানুষ না। এই দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তিনি ফেরেশতা না, জিন জাতি না, অন্য জাতি না, আমাদের মতনই মানুষ করেছেন। আমাদের মতনই মানুষের যে আকৃতি, এভাবেই তাকে বানিয়েছেন। কেন? যেন আমরা তাকে ফলো করতে পারি। তিনি যেভাবে নামাজ পড়েছেন এভাবে যেন পড়তে পারি, তিনি যেভাবে রোজা রেখেছেন এভাবে যেন আমরা রোজা রাখতে পারি, তাকে যেন আমরা ফলো করতে পারি, আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। এই জন্যই তাকে মানুষ বানিয়েছেন, না হলে তাকে ফেরেশতা বানাতে পারতেন। এই জন্য সম্মানিত হাজিরিন, শিখতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দ্বীনি মজলিসগুলোতে বসতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাতে হবে। আফসোস, আমরা আজ চায়ের দোকানে সময় নষ্ট করি, ঘন্টার পরে ঘন্টা চায়ের দোকানে বসে থাকি, কিন্তু দ্বীনি এই মজলিসগুলোতে আসি না। দ্বীনের আলোচনা শুনতে ভালো লাগে না আমাদের কাছে, এই আলোচনাগুলো শুনতে আমাদের মন চায় না। আমরা আজ বলি যে এই আলেম এটা বলে, ওই আলেম ওইটা বলে, কোন দিকে যাব? আপনার সামনে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস আছে, আপনি নিজে পড়াশোনা করুন, নিজে জানার চেষ্টা করুন, তখনই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ পেয়ে যাবেন। আপনি সঠিক রাস্তা তখনই খুঁজে পাবেন যখন আপনি ওই কোরআন এবং হাদিসের ছায়াতলে চলে আসবেন। এই জন্য পড়তে হবে, জানতে হবে। নিজে না পড়তে পারেন, যে জানে তার কাছে বেশি বেশি যান। আলেমদেরকে মহব্বত করুন, আলেমদেরকে ভালোবাসুন, তাদের কাছে আসা যাওয়া করুন, তাদের সোহবত গ্রহণ করুন, তাদের থেকে সুন্নাহ শিখুন, তাদেরকে মহব্বত করে তাদের থেকে দ্বীন শিখুন। এভাবে আমরা দ্বীনের পথে অবিচল থাকতে পারবো। না হয় আমরা শিরক, বেদাত, এই হারাম কাজগুলো করে আমরা জান্নাতকে আমরা বিফল করব, নষ্ট করে ফেলবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া
মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলেন, শিরিকের একটা প্রকার নিয়ে আমি কথা বলছি। শিরিক অন্য আরেক ভাবে হয়ে থাকে। যেমন শিরিকটা শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানার পর থেকে। তিনি যখন মারা যান, তারপর যে প্রজন্ম ছিল তারা অনেক ওলিয়া উলিয়া ছিল, বুজুর্গ কেরাম ছিল, ভালো মানুষ ছিল। তাদের পরে যারা ছিল তারা তাদেরকে ভক্তি করত, সম্মান করত। এরপরে যে প্রজন্ম আসলো, ওই বুজুর্গদেরকে ছবি টানিয়ে রাখতো, তাদেরকে দেখত, মনে করত, সম্মান করত। এর পরের প্রজন্ম যারা ছিল, এই ভাস্কর্যগুলো, এই মূর্তিগুলোর কাছে চাইতো। কেন চাইতো? তারা মনে করত যে তাদের কাছে চাইলে আল্লাহ তাআলা সহজে দিবেন। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলেন, এই শিরিকের রাস্তাটা কিভাবে খোলা হয়। আমরা অনেক সময় পীর, তারপরে মাজার, বুজুর্গ, বিভিন্ন ক্ষেত্রে আমরা মনে করি যে তারা দেওয়ার ক্ষমতা রাখে, তাদের কাছে চাইলে তারা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসে দিতে পারবে, এমন একটি আকীদা বিশ্বাস স্থাপন করি। কিন্তু আমাদের আকীদাটা ক্লিয়ার রাখতে হবে, সকল কিছুর ক্ষমতার মালিককে? একমাত্র আল্লাহ তাআলা। সকল কিছু দিতে পারেন কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া এই দুনিয়াতে যত মানুষ আছে, এসেছে, চলে গেছে, কারো কোনো ক্ষমতা নাই যে একটা জিনিস এদিক সেদিক করা। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। তারপর আরেকটা আয়াতে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব। এই দুনিয়ার মাঝে যত মানুষ আছে সবার থেকে শ্রেষ্ঠ তিনি। আল্লাহ তাআলা তাকেই বলছেন যে কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। হে রাসূল, আপনি বলে দেন, মানুষদেরকে বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। আমি আমার নিজের জন্য কোন উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজের জন্য নিজের উপকার করবে এই ক্ষমতাটা তিনি রাখেন না, আল্লাহ তাআলা যদি না চান। আল্লাহ তাআলা যেটা চান, কারণ সবচেয়ে মহামানব, শ্রেষ্ঠ মানব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেই জায়গায় কোনো কিছু করার ক্ষমতা রাখেন না, অন্যান্য মানুষ কি পারবে? অন্যান্য মানুষের কি ক্ষমতা আছে কোনো কিছু করার? কোনো কিছু করার ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতার মালিক হয় আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকতারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি আস-সু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে যদি গায়েবের ইলম থাকতো তাহলে আমি কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দিতাম, আমার কাছে কোনো ক্ষতি আসতো না। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দাত মোবারক শহীদ হয়েছে। তিনি অসংখ্য নির্যাতন সহ্য করেছেন। তাইফের ময়দানে তার পায়ের সেই জুতাটা রক্তে ভিজে গিয়েছিল, এত পরিমাণ তাকে কষ্ট দেওয়া হয়েছে। তার কাছে যদি গায়েবের ক্ষমতা থাকতো, কোনো কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে তিনি তো এগুলো করতে দিতেন না, এত কষ্ট তো সহ্য করতেন না। কারণ এটা হলো আল্লাহ তাআলার পরীক্ষা। তিনি হলেন একজন মানুষ, আল্লাহ হলেন স্রষ্টা। স্রষ্টার হাতেই সকল ক্ষমতা। আল্লাহ তাআলা হলেন রব, রুবুবিয়্যাত, লালন পালনের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই আকীদা বিশ্বাসগুলো রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি অলৌকিক বিষয়ে একটা আকীদাগুলো খেয়াল করি, অলৌকিক বিষয়ে আমরা অনেক সময় ধারণা করে থাকি যে নবীগণের মুজিজা আছে, এটা সত্য। নবী, তারপরে ওলিয়া উলিয়াগণের কারামত আছে, এটাও সত্য। কিন্তু এই জিনিসটা ক্ষেত্রে আমরা বুঝতে ভুল করে ফেলি। আমরা মনে করি যে এই মুজিজা এবং এই কারামত হলো তাদের ক্ষমতা। কেউ যদি মনে করে যে তাদের এটা ক্ষমতা, তাহলে আকীদা সমস্যা হয়ে যাবে। এই জিনিসটা আমরা যদি ক্লিয়ার করি কি হবে, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মসজিদে খুতবা দিতেছিলেন, ঠিক ওই সময় একজন সাহাবী ছিল সারিয়া। তিনি একটা যুদ্ধে, জিহাদে অংশগ্রহণ করছিলেন, প্রায় পরাজয় বরণ করছিলেন। ঠিক তখন আল্লাহ তাআলা ইলহাম বা কেরামত অলৌকিক ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বলিয়ে দিলেন যে, হে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া সারিয়াল জাবাল,
তখন এই কথাটা অনেক দূর থেকে, সম্ভবত ইরাকে তিনি যুদ্ধ করছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনাতে মসজিদে নববীতে। তখন তিনি চিৎকার করে বলেন সবার সম্মুখে খুতবার মাঝে, ইয়া সারিয়াল জাবাল। এই শব্দটা, এই আওয়াজটা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে শুনতে পান। এত হাজার হাজার মাইল দূর থেকে তিনি এই আওয়াজটা শুনতে পান। এটা একটা কারামত, অলৌকিক একটা কাহিনী। সেটা শুনে তিনি কি করেন, তিনি পাহাড়কে পিছনে, মানে ইয়া সারিয়া অর্থাৎ হে সারিয়া, আল জাবাল, জাবাল মানে পাহাড়, একটা ইঙ্গিত দিলেন। তখন তিনি ইঙ্গিতটা বুঝতে পারলেন যে তিনি পাহাড়টাকে পিছনে রেখে আবার জিহাদ শুরু করলেন, যুদ্ধ শুরু করলেন। তখন তিনি বিজিত হলেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি মনে করি যে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থায়ী একটা ক্ষমতা, স্থায়ী অলিক ক্ষমতা, তিনি এখানে বসে কাবাগরে কি হচ্ছে বসে বসে দেখতে পারেন, এমন ক্ষমতা যদি মনে করি, তাহলে এটা শিরক হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে এটা আমরা ক্লিয়ার করতে পারবো। উদাহরণটা কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। ঠিক সেই সময় আবু লুলুয়া নামক এক কাফের তার পিছন দিয়ে এসে ছুরি আঘাত করে। ঠিক ওই 2-3 দিন পরে তিনি মৃত্যুবরণ করেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওইরকম অলৌকিক ক্ষমতা থাকতো, স্থায়ী ক্ষমতা থাকতো, তাহলে তিনি কি হতো, ওই আবু লুলুয়া নামক যে কৃতদাস তাকে মারতে আসছে তিনি আগে জানতে পারতেন যে আমাকে মারবে, তখন তো তিনি সতর্ক হতে পারতেন। এটা তারা এটাই বোঝা গেল যে এই কেরামত বা মুজিজা এগুলো স্থায়ী কোনো ক্ষমতা না, এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ, কৃপা। তার ওলিয়া উলিয়া বন্ধু যারা, ভালোবাসার মানুষ যারা, পছন্দের মানুষ যারা, তাদেরকে তিনি অনুগ্রহ করে থাকেন। এগুলো তার ক্ষমতা বল না। এই আকীদা বিশ্বাসটা ক্লিয়ার রাখতে হবে। এগুলো যদি আমরা মনে করি যে তিনি, আমরা অনেক সময় বলে থাকি যে ফকির খাবারের নিচে যে মাছটা আছে সেটা দেখতে পারে না, কিন্তু কাবা ঘরে দিয়ে পাখি লড়ায়, এরকম কাহিনী হয়ে যাবে। এই জন্য এই আকীদার বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে। তারপর শাফায়াতের বিষয়ে, তারপর জিকিরের বিষয়ে আমরা অনেক সময় বলে থাকি ইয়া খাজা বাবা, ইয়া রাসূলুল্লাহ। এখন খেয়াল করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য আমাদের কর্তব্য কি? তার জন্য কর্তব্য হলো সালাম পেশ করা, দুরূদ পাঠ করা তার জন্য। তাকে জপার জন্য আল্লাহ তাআলা বলেন নাই, তার নাম নিয়ে জপার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেন নাই, ওটাতে সওয়াবও নাই। আমরা যদি তাকে, তার প্রতি দুরূদ পেশ করি, সালাতু সালাম পেশ করি, তাহলে এটার ভিতরে 10 নেকি, 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমত বর্ষণ হবে, অনেক সওয়াবের, তার শাফায়াত পাওয়া যাবে। আর তার নাম ডাকতে হবে কার? আল্লাহ তাআলা। জিকির করতে হবে কার? আল্লাহ তাআলা। আমরা দেখি যে ইয়া খাজা বাবা, ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী, বিভিন্ন পীরদেরকে ডাকে অনেকে, খাজা বাবা, বাবাদেরকে ডাকে। এমনকি আমি যেটা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে ডাকার কথা বলা হয়নি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ পাঠ করার কথা বলা হয়েছে, তার উপর সালাম দেওয়ার কথা বলা হয়েছে। এটাতেই আমাদের সওয়াব। আর ডাকতে হবে কাকে? আল্লাহকে। জিকির করতে হবে কার? আল্লাহ তাআলা। এগুলো কিন্তু আকীদার সাথে সম্পৃক্ত, কারণ এগুলো কিন্তু এটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আমলের সাথে, সঠিক তরিকার সাথে সম্পৃক্ত, সঠিক পথের সাথে সম্পৃক্ত। এজন্য জিকির, স্মরণ এগুলো করতে হবে আল্লাহ তাআলা। তারপর অনেক সময় আমরা রাসূলের কাছে চেয়ে থাকি। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 4 বার 5 বার যত রাকাত নামাজ পড়ি, প্রতি রাকাত সূরাতুল ফাতিহার মাঝে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আমরা যদি